গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পর বৃষ্টি কাটিয়ে তো আজকে অনেকটাই রোদ্র উঠেছে আকাশে। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো আমি ম্যাগি বসিয়ে দিয়েছি। তো এইটা যেটা হলো, এটা হলো একটা ইলেকট্রিক মানে কুকার বলতে পারো। তো এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে, ভীষণই ভালো। তো এটা নেওয়ার কারণটা হলো মূলত যে আমার যখন প্রচুর ছোটো ছিল তো ভেবেছিলাম কোথাও বাইরে গেলে তো ওকে তো কিছু একটা বানিয়ে খাওয়াতে হবে, ম্যাগি সিদ্ধ বা ডিম সিদ্ধ বা কখনো রাইস বা ডাল যদি সিদ্ধ করে মানে খাওয়াতে হয়, তাহলে এই কুকারটা ইউজ মানে ভীষণই ভালো, খুবই ইউজেবল মায়েদের জন্য, যারা যারা বাচ্চা ক্যারি করেন, কোথাও যাবেন, তো এইরকম একটা কুকার নিয়ে নিলে বেশ ভালো হয়। তো এদিকে ম্যাগি বসিয়ে দিয়েছি সিদ্ধ। তো মোটামুটি 2 মিনিটের মধ্যে আমার ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, আমি এসে বসিয়ে দিয়েছি ডিম ভাজা। তো ডিম পেঁয়াজ প্রথমে ভেজে নিচ্ছি, তারপর ম্যাগিটা বানাবো। কারণ আমার পুচু এই ভাজা ভাজা ম্যাগিটা ভীষণই খেতে ভালোবাসে, কিন্তু আমি এতটা ওকে খাওয়াই না। ম্যাগি তো বাচ্চাদের জন্য বেশি ভালো না, তাই ম্যাগিটা আমি বেশি মানে অনেক সময় অ্যাভয়েড করি। কিন্তু অত খুব ভালোবাসে, প্রায় বাচ্চারাই ম্যাগিটা খুবই ভালোবাসে। তো আমার পুচু ম্যাগি খুব ভালোবাসে। তো তাই ভাবলাম আজকে টিফিনে মানে টিফিন কি, ওকে প্রথমে অল্প একটু দুধ খাইয়ে দিয়েছি, তারপরে ভাবলাম তো ম্যাগি করে দিই, তো বাচ্চারা তো খুশি হয়ে যায়। আর আমার এখানে রয়েছে বোনপুতো রয়েছে, তো ওকেও দেবো। তো যাই হোক, ম্যাগিটা বানিয়ে নিয়ে যাচ্ছি ওদের জন্য। আর এরা দেখো এখানে বসে আছে, তো সবাইকে দিয়ে দিলাম ম্যাগি। আর মাম্মাম দেখুন ম্যাগি পেয়েও খেতে বসে গেছে, ও ভীষণই ভালোবাসে। তো এতটা নিয়ে খেতে পারে না, ওর পড়ে যায় হাত থেকে। যাই হোক, তো মধ্যে মধ্যে ম্যাগি মানে ওর যেগুলো ফেভারিট জিনিস, তো ওগুলো ওর কাছে দিলে ও নিজে হাতে খেতে চেষ্টা করে। भाई बहन का प्यार है ये रिश्ता क्या कहलाता है, भाई बहन का प्यार है ये रिश्ता क्या कहलाता है, भाई बहन का प्यार है ये रिश्ता क्या कहलाता है, भाई बहन का प्यार है। আর ওদের সাথে কিছু মজা টজা করে চলে এসে গেছে এখন রান্নাঘরে এসে বোনকে বললাম, বড় থুটটা তো একটু পরিষ্কার করে দে। তো বোনও আসলে অনেকই হেল্প হয় আমার, রান্নার সমস্ত কিছু মানে জোগাড় করে দেয়, আর আমি রান্নাটা করে নিই চটপট করে একদম। খুব ভালো লাগে, পুরো মায়ের জায়গাটাই দখল করে নিয়েছে। আমার তো মা নেই, তো একমাত্র একটা বোনই আছে যে এসে আমার একটু খবর টবর করে নেয়। তো যাই হোক, তো বোনকে বললাম এটা একটু পরিষ্কার করে দে। তো বোনও বলে এত ছোটো, এটা যেহেতু কিছুই হবে না। তো যাই হোক, বললাম কিছু একটা করে নেবো। আর এইদিকে ভাই বোন মিলে খেলাধুলা করছে। তো দেখুন ওদের মানে কথোপকথন কি হয় ওদের, মানে সোজা করে দাও, চশমাটা উল্টো করে হয়েছে। লাগাও লাগাও, এটা পড়ো এই তো তোমাকে ভালো লাগছে তো। ওয়াও, তোমার ব্যাগ কোথায়? ডক্টর ব্যাগ, চশমাটা লাগিয়ে দাও ওকে। আর এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো তোমাদের সাথে শেয়ার করছি, কারণটা হলো আজকে দেখো এখানে হলো কাঁঠাল বিচি ভাজা করেছি, মানে কাঁঠালের যে বিচিগুলো আছে সেগুলো ভাজা করা হয়েছে। তো এই বিচিগুলো ভাজা না আমার ভীষণ খেতে ভালোবাসে, ভাত দিয়ে, তারপর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। কার কার খেতে এরকম ভালো লাগে একটু বলবে তো কমেন্টে, আমার তো ভীষণ ভালো লাগে। আর অনেক দিন পরে এই খাবারটা খাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা মানে একটু শেয়ার করি আর কি, সেই আর কি। আর তারপর দেখুন একটু এখানে চা বসাবার সঙ্গে রুটি করব। তো আমার শ্বশুর শাশুড়ি একটু রুটি আর চা খাবেন, তো ওনাদের জন্য একটু রুটি করে নিচ্ছি। তো চলো চটপট করে রুটিগুলো করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর রুটি করতে না ভীষণ গরম লাগে, সেই একটা, রান্না করতে এতটা গরম লাগে না, কিন্তু রুটি বানাতে যতটা গরম লাগে এতটাই গরম লাগে। হ্যাঁ, তো চলো চট করে রুটিটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখানে দেখো চট করে রুটি বানিয়ে নিয়েছি, এবার রুটিটা আমি সেঁকে নেবো। আর এখানে রেখে দিয়েছি কি বলে এটাকে, নামটা ভুলে গেছি কি বলে, আরে বাবা নামটা ভুলেই গেলাম। তো যাই হোক, নামটা একটু তোমরা ম্যানেজ করে নাও। হট কেজ, হ্যাঁ সেই আর কি।
আর হ্যাঁ, এদিকে আমি রুটি করে নিয়েছি আর এদিকে বনু মানে আজকে মানে রবিবার দিন তো তাই অনেক খাওয়া দাওয়া, তো এখানে চিকেন এসেছে আর বনু চিকেনের জন্য রেডি করছে। তারপরে আমাকে কেটে দিয়েছিল শিং মাছ, প্রচুর শিং মাছ রান্না করবো, তো শিং মাছটা আমি একদিকে বসে দিয়েছি। তো দেখে তো চটপট করে রান্না করে নিচ্ছে। তারপর চিকেনটা রেডি হয়ে গেছে, চিকেনটা কষানোর জন্য বসিয়ে দিয়েছি। আর সবচেয়ে কি জানো, এই লোহার কড়াইতে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। কোথাও চিকেন বা ভাজা করতে এই লোহার কড়াইটা আমি ভীষণভাবে মানে অ্যাপ্লাই করেই থাকি। তো যাই হোক, আর এখানে আমার বোন তো চিকেন খেতে ভীষণই ভালোবাসে, ওকে 1 পিস চিকেন দিয়ে দিও বাস ও খুশি হয়ে যেতে। ওর জন্য একটা লেগ পিস আলাদা করে রেখেছিলাম, তোকে দিয়ে দিলাম, ও খাচ্ছে। আর ওর সাথে একটু মজা করছিলাম প্রথমে যে আজকে তো বাবা চিকেন খাবো না, চিকেনগুলো রান্না করে অন্য কাউকে দিয়ে দিতে হবে। তো ওর মনটা একটু ঘাবড়ে গিয়েছিল, যাই হোক মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। আর এখানে তো বাপ বেটারা মিলে গল্প গুজব হচ্ছে, অনেক গল্প গুজব হচ্ছে, তো তার মধ্যে আমি একটু মজা করে ওনাদের ভিডিও করে নিলাম। আর এখানে তারপরে কি হয়েছে, দুপুরবেলা এতটাই বাতাস এসেছে, এত ভালো লাগছিল, আমরা সবাই ছাদে উঠে গেছে। ছাদে উঠে গিয়ে দেখুন কি মজা না, কি আরাম লাগছে। বা হাওয়াটা, এই হাওয়াটা না ফ্যান থেকে পাওয়া যায় না, যেটা প্রকৃতি থেকে আমরা হাওয়াটা পাই না, এটা ফ্যানে সেই আনন্দটাই নেই, তাই না বলুন? বৃষ্টি আসছে আসছে আসছে, বৃষ্টি এলে আমি উপরে সাঁকো আসলে দেখে নাই, মজা হবে, মজা না উপরে নিয়ে রাখে। তো আজকে বন্ধুরা তোমাদেরকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না, আর কিছু দেখাতে পারলাম না। তো চলো, তোমরা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সবাই কমেন্ট করো বেশি বেশি করে। আর চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। আর আকাশটা মেঘলা হয়ে গেছে, আশা করছি বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে ভালোই হয়। যাই হোক, তো চলো এবার চলে যাই নিচে, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো টাটা বাই বাই, সি ইউ।